এই তো দিলাম। একটু ইয়ে করলি স্যার, হ্যাঁ, তোমার অফ করে দাও। আর কল আসলে কলটা নিচের দিকে নিয়ে তো আচ্ছা, আমি আসছি দাঁড়ে। এটা পাঁচটা নাই না। আরম্ভ করো। নমস্কার, হরে কৃষ্ণ। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের চিফ অ্যাডমিন ডক্টর মানস সিনহার আবাহনে আমি বৈষ্ণব আন্দোলন এবং শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর চৈতন্য মহাপ্রভু তাদের কীর্তন আন্দোলন, তাদের ভক্তি আন্দোলনের উপর কিছু আলোচনা করার প্রয়াস করব। সবাইকে হরে কৃষ্ণ। আমি কালীপদ দাস, রাধামাধব কলেজের বাংলা বিভাগের শিক্ষকতা করি। আমার বাড়ি কাছাড় জেলার বিহাড়া অঞ্চলে। আমি আজকে খুব আনন্দিত, চৈতন্য মহাপ্রভু ও শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের উপর যে নিবেদন আপনাদের কাছে করব। আমি সৌভাগ্যবান, সাধু ঠাকুরের জন্মভূমি কাছাড় অঞ্চলের বিক্রমপুরের বারোপুয়া গ্রামে, সেই বারোপুয়া গ্রামের সংলগ্ন বিক্রমপুরের বিহারা গ্রামে আমার জন্ম। এই বারোপুয়ার সংলগ্ন বারোপুয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রামে আমার জন্ম। তো এই ভুবনেশ্বর সাধু ঠাকুরের পুণ্যভূমিতে আমি জন্মগ্রহণ করে আমি নিজেকেও ধন্য মনে করছি। সবাইকে ভক্তিপূর্ণ নিবেদন করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু আজকে থেকে প্রায় 500 ইয়ার্স আগে, 500 বছর আগে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং তার প্রায় 400 বছর পরে আমরা শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের আবির্ভাব লক্ষ্য করি। আসলে পূর্ববর্তীকে অনুকরণ করেই পরবর্তীর আবির্ভাব হয়। আমরা যদি সনাতন হিন্দু ধর্মের ফিলসফিতে বিশ্বাস করি, আমরা 4টা যুগে আমরা বিভক্ত করি সনাতন ধর্মের ভক্তি আন্দোলনকে। সনাতন ধর্মের আমাদের যে ভগবত আন্দোলন, ভগবত স্মরণকে আমরা 4টা ভাগে বিভক্ত করে 4টা যুগে: সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। তো সত্যযুগে সনাতন ধর্ম বিশ্বাস অনুযায়ী মানুষের গড় আয়ু ছিল 1 লক্ষ বছর। ত্রেতা যুগে মানুষের আয়ু 10 টাইমস কমে গেল, 10,000 বছর। তো সত্যযুগে আমি বলছিলাম, সত্যযুগে মানুষের গড় আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগে মানুষের গড় আয়ু 10,000 বছর, দ্বাপর যুগে 1,000 বছর এবং কলিযুগে আরও 10 টাইমস কমে গেল, 100 বছর। তো সত্যযুগে আমরা যদি লক্ষ্য করি, মানুষ ভগবান প্রাপ্তির জন্য মুনি ঋষিরা বিধান দিলেন তপস্যার মাধ্যমে ভগবানকে লাভ করা যায়, ধ্যানের মাধ্যমে লাভ করা যায় এবং দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে ধ্যান তপস্যা করে তারা মোক্ষ লাভ করতেন, তারা সিদ্ধি লাভ করতেন। ত্রেতা যুগে আমরা দেখি যখন 10 টাইমস তার সময় কমে গেল, আয়ুষ্কাল কমে গেল, সেই ত্রেতা যুগে মুনি ঋষিরা বিধান দিলেন যে তপস্যা করে ভগবানকে আর আমরা পেতে পারি না, এখন যাগযজ্ঞ করতে হবে। যজ্ঞের বিধান দিলেন। যজ্ঞের আহুতির মধ্যে দিয়ে তারা ফল প্রাপ্তি করতেন এবং ভগবান সান্নিধ্যে তারা যেতেন।
তাদের মুক্তি লাভ, মোক্ষ লাভ হতো। তারপর যখন দাপর যুগ আসলো, আরো 10 টাইমস মানুষের আয়ুষ্কাল কমে গেল। তখন মুনি ঋষিরা, ভারতবর্ষের সনাতন ধর্মের মুনি ঋষিরা বিধান দিলেন পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। তো যখন কলিযুগ এলো, আরো 10 টাইমস মানুষের আয়ুষ্কাল কমে গেল। সেখানে আমরা লক্ষ্য করি যে এই সময়টায় এই 100 বছরের মানুষের আয়ুষ্কালে, কারণ 100 বছরের পুরোপুরি তো আপনি 100 বছর পাবেন না। এখানে 100 বছর যদি কেউ বাঁচে, 50 বছর তার রাত্রিবেলা থাকবে, সে ঘুমিয়ে থাকবে, তার বাল্যকাল যাবে, তার কৈশোর যাবে, তার শিশুকাল যাবে, এবং বৃদ্ধ অবস্থায় অনেকটা সময় তার চলে যাবে, জড়াগ্রস্ত হবে। তো এই সময়ে মানুষের উদ্ধার কিভাবে হবে, মানুষের মুক্তি লাভ কিভাবে হবে? এর জন্য মুনি ঋষিরা, তখন তো মুনি ঋষিরা ছিলেন না, অবতাররা বা যারা মহাপুরুষরা যারা এলেন, তারা বিধান দিলেন যে নামই একমাত্র অবলম্বন। তো এই নাম, ভগবানের নাম সত্য ত্রেতা দাপরে সেটা গোপনে ছিল, এবং কলিকালে আমরা দেখি, কলিযুগে সেটা প্রচারিত করলেন বৈষ্ণব সম্প্রদায়ের বদান্যতায়, সেটা সম্প্রচারিত হলো, প্রসারিত হলো। এবং আমরা মধ্যযুগে যখন দেখি তখন ভারতবর্ষের অবস্থা, বঙ্গদেশের অবস্থা, কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং মানুষের মধ্যে হানাহানি, হিংসা, দেশ, বিধর্মীদের অত্যাচার ইত্যাদির মধ্যে দিন অতিবাহিত হচ্ছিল। সেটা আপনারা ধরে নিতে পারেন 4র্থ শতাব্দী, 5ম শতাব্দী, ষোড়শ শতক, এই সময়কালে। এবং ভগবান কিন্তু বলেছেন, যখনই নিপীড়িতদের নিপীড়ন হবে, সাধুদেরকে অত্যাচার করা হবে, ভক্তদেরকে অত্যাচার করা হবে, তিনি আবির্ভূত হবেন। এবং তখন তিনি যুগে যুগে আবির্ভূত হন, সেটা আমরা জানি। সত্যযুগে আবির্ভূত হয়েছেন, যারা অত্যাচারী তাদেরকে হত্যা করেছেন, তাদেরকে ধ্বংস করেছেন এবং ভক্তদেরকে পরিত্রাণ করেছেন। ত্রেতা যুগেও আমরা দেখি ভগবান রামচন্দ্র এসছেন এবং যারা ভগবান বিরোধী তাদেরকে হত্যা করেছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন। দাপর যুগেও আমরা তাই দেখি, ভগবান শ্রীকৃষ্ণ ষোলকলায় পূর্ণ ভগবান, তিনি এসছেন এবং কংসকে ধ্বংস করেছেন, যারা অধর্মের পথে থাকে তাদেরকে ধ্বংস করেছেন, এবং নতুন সমাজ, নতুন রাষ্ট্র, নতুন মানব সভ্যতা প্রবর্তন করেছেন। কিন্তু কলিযুগে যখন নিপীড়িত, অত্যাচারিত মানুষ, সেই সময়টায় বঙ্গদেশে আচার্য অদ্বৈত আচার্য যখন তার বয়স 52 বছর, তখন ভগবানকে ডাকলেন যে ভগবান, তুমি পৃথিবীতে অবতীর্ণ হও। তুলসী এবং গঙ্গা জলে ভগবানকে আবাহন করলেন। এই অদ্বৈত মহাপ্রভুর হুঙ্কারে, অদ্বৈত মহাপ্রভুর আবাহনে ভগবান বহিরঙ্গে কৃষ্ণ, অন্তরঙ্গে রাধা, বহিরঙ্গে রাধা, অন্তরঙ্গে কৃষ্ণ যুগল মূর্তি নিয়ে আবির্ভূত হলেন পৃথিবীর বুকে। মহাপ্রভু শ্রী চৈতন্য 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু অবতার নন, তাকে আবাহন করে আনা হয়েছে। তিনি কিন্তু অবতার হিসেবে আসেননি, তাকে ডেকে আনা হয়েছে, নিমন্ত্রণ দিয়ে আনা হয়েছে। অদ্বৈত মহাপ্রভু আবাহন করে নিয়ে এসছেন। সেই 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমায় সেই আজানুলম্বিত বাহু,
সেই মানুষটির জন্ম হলো জগন্নাথ মিশ্র ও সচিমাতার গর্ভে জন্ম হলো। এবং চৈতন্য মহাপ্রভু যে জন্মগ্রহণ করেই তিনি যে আধ্যাত্মিক ভাবনায় ভাবিত ছিলেন তা কিন্তু নয়। তার কৈশোর এবং যৌবনে পদার্পণ করার সময় তিনি কিন্তু আধ্যাত্মিক যে চেতনা, সেই চেতনায় তিনি কিন্তু প্রথম দিকে সেদিকে যাননি। তিনি সংস্কৃত বিদ্যা অর্জন করে টোল খুলে অধ্যাপনা করছিলেন নবদ্বীপে। এবং তার পিতৃবিয়োগের পর যখন তিনি গয়া ধামে বিষ্ণুপদে পিণ্ড অর্পণ করতে গেলেন, তখন তার মধ্যে এক বিরাট পরিবর্তন দেখা গেল। হা কৃষ্ণ বলে অশ্রু বিসর্জন করতে লাগলেন এবং নদিয়ায় ফিরে এসে তার যে বিরাট বৈরাগ্য, সেই বৈরাগ্য দেখা দিল। তো মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন, তার বয়স 24 বছর এবং তিনি আরও 24 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। অর্থাৎ 48 বছর বয়সে মহাপ্রভু এই পৃথিবী থেকে গোলকধামে গমন করেন। তো এই সময়কালে, এই 24 বছর তার সাধনার সময়ে, 24 বছরের ভক্তি আন্দোলনের সময় তার শেষ 12 বছর বাহ্যজ্ঞান প্রায় থাকতই না। তো এই ভক্তি আন্দোলনকে কারা এগিয়ে নিয়ে গেলেন? বৃন্দাবনের ষড়গোস্বামী ভক্তি আন্দোলনকে সমস্ত ভারতবর্ষব্যাপী তত্ত্ব কথা তারা প্রচার করেছিলেন। এবং চৈতন্য পরিকর যারা, নিত্যানন্দ মহাপ্রভু, মুরারি গুপ্ত, শ্রীভাস পণ্ডিত, এদের মতো যারা পরিকর, তারাই আসলে ভক্তি আন্দোলনকে, কীর্তন আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। যখন সমাজের মধ্যে কুসংস্কার, আবিলতা, ধর্মের নামে হানাহানি, এই সময়টায় মহাপ্রভু চিন্তা করলেন যে এই বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে কিভাবে মুক্তির পথে নেওয়া যায়, ঐক্যবদ্ধ করা যায়। তাই তিনি তার কীর্তন আন্দোলনের মাধ্যমে সেটা ঐক্যবদ্ধ করার জন্য, মানুষকে এক সূত্রে গেঁথে নেওয়ার জন্য তিনি কীর্তন আন্দোলনের প্রবর্তন করলেন। তো কীর্তন আন্দোলন মহাপ্রভু যখন প্রবর্তন করলেন, এর আগেও কিন্তু কীর্তন ছিল। কীর্তন মহাপ্রভুর আগে, 16 শতাব্দীর আগে, যখন কীর্তন আন্দোলন শুরু হওয়ার আগে, কীর্তনটা ছিল কোনো উপাসনা গৃহে, দেবগৃহে একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে সেটা গান করা হতো, কীর্তন করা হতো। মহাপ্রভু সেটাকে প্রসারিত করে, সংকীর্তন করে সেটাকে নগরে নিয়ে এলেন, বাইরে নিয়ে এলেন এবং সকলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে উচ্চস্বরে কীর্তন শুরু করলেন। তো এই যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আসলে জাতপাত, জাতিভেদ প্রথার বিরুদ্ধে, বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে, বিভিন্ন অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুললেন, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুললেন। তিনি বলেছেন, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। একজন চণ্ডালও ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ হতে পারে সে যদি হরিভক্তি পরায়ণ হয়। তো এই আন্দোলনের হাতিয়ার কি হবে? এই আন্দোলনের হাতিয়ার
খোল, করতাল, শঙ্খ, ঘণ্টা এইগুলি হচ্ছে আন্দোলনের হাতিয়ার। এবং স্লোগান হলো হরিবল। এখানে আরেকটা কথা মনে রাখা দরকার যে হরে কৃষ্ণ আন্দোলন, হরিনাম আন্দোলন, এটা কিন্তু মহাপ্রভু, যদিও আমরা জানি নিত্যানন্দ মহাপ্রভু কীর্তন আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু যখন তার পূর্বপুরুষের জন্মভূমি শ্রীহট্টের ঢাকা দক্ষিণে এলেন, তখন তপন মিশ্রকে তিনি এই 16 নাম 32 অক্ষর নাম তিনি বিতরণ করেছিলেন। এবং যেহেতু মহাপ্রভু স্বয়ং সেটা বিতরণ করেছিলেন, যার জন্য পূর্ববঙ্গের মানুষ, পূর্ব ভারতের মানুষ, পূর্ববঙ্গের মানুষ, উত্তর পূর্বের মানুষ নাম কীর্তনে যতটুকু বিমুগ্ধ হয়, নাম কীর্তনে যতটুকু অশ্রু বিসর্জন করে, নাম কীর্তন যতটুকু, নাম সংকীর্তন যতটুকু সুন্দরভাবে উপস্থাপন করে, আধ্যাত্মিক চেতনায় পৌঁছায়, ততটা অন্য কোনো জায়গায় মানুষেরা পারেন না। তারা পালা কীর্তনে তারা বিমুগ্ধ হন, কিন্তু পূর্ববঙ্গ বা উত্তর পূর্বের মানুষ নাম কীর্তনে বেশি আকৃষ্ট হন। কারণ মহাপ্রভু যখন নাম 16 নাম 32 অক্ষর তপন মিশ্রকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই 16 নাম 32 অক্ষরের মধ্যে 3টি যুগ সেখানে জড়িয়ে রয়েছে। হরি সম্বোধন পথে হরে, হরি স্বয়ং নারায়ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আসলে হরি কৃষ্ণ সম্বোধনে হরে হয়ে যায়, তো স্বয়ং নারায়ণই কৃষ্ণ কৃষ্ণ, এবং স্বয়ং রামই নারায়ণ। হরে রাম হরি রাম হরি রাম, সম্বোধনে হরে রাম 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 হরে হরে। এই 3টা যুগ, সত্য ত্রেতা দাপর, 3টা যুগ সেখানে 16 নাম 32 অক্ষরের মধ্যে রয়েছে। এবং সাহিত্য সাধন তত্ত্ব ও এই 16 নাম 32 অক্ষরের মধ্যে রয়েছে। এবং যখন আমরা দেখি যে মহাপ্রভুর কীর্তন আন্দোলন আরম্ভ করলেন, তখন তিনি মানুষের মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণের মধ্যেই মানুষের যে স্থিতি, এটা চৈতন্য চরিতামৃতে আমরা দেখি, সবার আশ্রয়ে কৃষ্ণ, কৃষ্ণের সব স্থিতি, যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষ আদি সবার কৃষ্ণ মূলাশ্রয়, স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্র কয়। এর মধ্য দিয়ে মানুষ যে কৃষ্ণের অংশ, মানুষ যে কৃষ্ণ কণা, সেটা চৈতন্য মহাপ্রভু প্রথম এই মানবতাবাদী সেই কথাগুলি তিনি বলেছিলেন। তো চৈতন্যদেবের সবচেয়ে বড় অবদান হচ্ছে কীর্তন সঙ্গীতের নবসংস্কার। এই কীর্তন সঙ্গীতকে আন্দোলনের পর্যায়ে নিয়ে গিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য সংহতি প্রজ্ঞা স্থাপন করেছিলেন। এবং চৈতন্যদেবের পবিত্র হস্তক্ষেপে কীর্তন গান সজীব ও প্রাণবন্ত হয়ে উঠেছিল। গৃহী বৈষ্ণব, উচ্চকোটি নিম্নকোটি, প্রাচ্য প্রতীচ্য, নারী পুরুষ নির্বিশেষে সকলেই নাম সংকীর্তনের অধিকার পেয়েছিল। তো বৈদিক সংস্কারে লালিত আত্মদর্পকারীরা এই কীর্তন বা নববৈষ্ণব আন্দোলনকে মেনে নিতে পারলেন না
নগর সংকীর্তন নামক নব আন্দোলনকে ধর্মীয় কৃত্য বলে তারা মেনে নিলেন না চৈতন্য মহাপ্রভুর সময়। তাই আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, যখন চৈতন্যদেব কীর্তন আন্দোলন শ্রীবাসাঙ্গিনায় দিবারাত্র কীর্তন করছেন, তখনই যে প্রেক্ষাপটটা আমরা চৈতন্য চরিতামৃতের কিছু পংক্তিতে আমরা পাই, সেগুলি আমি তুলে ধরছি। হেনকালে পাষণ্ডী হিন্দু 5-7 আইল, আশি কয়ে হিন্দুর ধর্ম ভাঙিল নিমাই, যে কীর্তন প্রবর্তাইল কবু শুনি নাই, মঙ্গলচন্ডী বিশ্বহরি করি জাগরণ, তাতে বাদ্য নৃত্য গীত যোগ্য আচরণ, পূর্বে ভালো ছিল এই নিমাই পণ্ডিত, গয়া হইতে আসিয়া চালায় বিপরীত, উচ্চ করি গায়ে গীত দেয় করতালি, মৃদঙ্গ করতাল শব্দে কর্ণে লাগে তালি, না জানি কি খায়া মত্ত হয়া নাচে গায়, হাসে কান্দে পড়ে উঠে গড়াগড়ি যায়, নগরিয়াকে পাগল কইল সদা সংকীর্তন, রাত্রে নিদ্রা নাহি যাই করি জাগরণ, নিমাই নাম ছাড়িয়ে বে বলায় গৌর হরি, ধর্ম নষ্ট কইল পাষণ্ড সঞ্চারী, কৃষ্ণের কীর্তন করে নিজ রাড়বার, এই পাপে নবদ্বীপ হইবে উজার, হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্বলোক শুনিলে মন্ত্রের বীর্য হয় হানি। এইভাবে একটা সামাজিক প্রেক্ষাপট আমরা সেখানে আমরা দেখতে পাই। আসলে শ্রীবাসঙ্গনী কীর্তন হচ্ছে, তো এই যে অবৈষ্ণব সমাজ, এই যে শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব মধ্যযুগে খুব ছিল, পরবর্তী সময়ে চৈতন্য মহাপ্রভুর হস্তক্ষেপে সেগুলি অনেকটা নিরসন হয়, এবং পরবর্তী সময়ে 19 শতকে পরমহংস রামকৃষ্ণদেবের হস্তক্ষেপও সেটা শাক্ত বৈষ্ণবের যে দ্বন্দ্ব সেটা অনেকটাই প্রশমিত হয়। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন চৈতন্য মহাপ্রভুর হাত ধরেই শুরু হয়েছিল, এবং এই যে নববৈষ্ণব আন্দোলন, কীর্তন আন্দোলন, এটাকে কিন্তু সমাজের অবৈষ্ণব সম্প্রদায় ভালো চোখে দেখলেন না। তারা সেই চৈতন্য চরিতামৃতে আমরা দেখি যে কেহ বলে কলিকালে কিসের বৈষ্ণব, যত দেখো হেরো পেট পোষাগুলা সব, কেহ বলে এগুলারে বান্দি হাত পায়, জলে ফেলি জিয়ে যদি তবে ধন্য গায়, কেহ বলে আরে ভাই জানিল নিশ্চিত, গ্রামখানি লোটাইল নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত সর্বস্তরে প্রেম দান করলেন কীর্তনের মধ্য দিয়ে। খোল করতাল কাশি ঘণ্টা এইগুলি তার অস্ত্র ছিল, হরিবোল তার স্লোগান ছিল। সবাইকে নগর সংকীর্তনে আমন্ত্রণ জানালেন, উচ্চস্বরে কীর্তন করার জন্য উচ্চ নীচ ব্রাত্য যারা সবাইকে নিয়ে এক আসনে বসালেন। কারণ চৈতন্যদেব অনুভব করেছিলেন, যদি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন না করা হয়, কীর্তন আন্দোলন এটা তার হাতিয়ার মাত্র, মানুষকে এক আসনে ঐক্যবদ্ধ করার জন্য। যদি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মৈত্রী সংহতি যদি না আনা যায়, তো ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে। তিনি কিন্তু প্রথম অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন। তাই তার মূল মন্ত্র ছিল অখণ্ড ভারত জুড়িব প্রেম নামে। প্রেম দিয়েই অখণ্ড ভারত গড়ার তিনি চেষ্টা করেছিলেন, এবং বলেছিলেন যে উদ্ধারিব সকল ভুবন। তো এই যে তার আন্দোলন, এই আন্দোলনের জন্য বলরাম দাস লিখছেন, হেন অবতারে উপমা দিতে নারী, কীর্তনের মাঝে আছে কুলের বহুয়ারি। তো নিত্যানন্দ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর অপর সত্তা, তিনি এতটাই অধিকার দিয়েছিলেন, এতটাই
কীর্তন আন্দোলনের মধ্য দিয়ে সমাজ সংস্কার করেছিলেন, যে ঘরের মেয়েরা, বউয়েরা, আজকে থেকে 500 ইয়ার্স আগে মেয়ে বউয়েরা ঘর থেকে বেরোনোর কোনো কথাই ছিল না। তারাও কীর্তনের মধ্যে তারা নৃত্য করছেন, তারাও কীর্তন গাইছেন। এই যে নারী এবং পুরুষের সমান অধিকার 500 ইয়ার্স আগে চৈতন্য ফিলসফিতে আমরা লক্ষ্য করি, নিত্যানন্দ মহাপ্রভুর মধ্য দিয়ে। কারণ নিত্যানন্দ মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুই এই আন্দোলনকে প্রসারিত করার জন্য, কীর্তন আন্দোলনের মধ্যে দিয়ে সমাজ সংস্কার করার জন্য আদেশ করেছিলেন। সেটাও আমরা দেখতে পাই চৈতন্য ভাগবতে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে এই করো গিয়া ভিক্ষা, কৃষ্ণ বোঝো কৃষ্ণ বলো, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ শিক্ষা, ভগবানের মধ্যে আত্মলীন হওয়া, সংস্কারমুখী চেতনার মধ্যে নিজেকে সমর্পণ করা, পৃথিবী থেকে হিংসা দেশ শেষ করে মৈত্রীর আন্দোলনে আবদ্ধ হওয়া। তো আমরা যদি এই 500 ইয়ার্স চৈতন্য ফিলসফিকে আমরা দেখি, সেই ফিলসফি বঙ্গদেশ ধরে রেখেছিল বহুদিন। কারণ 19 সেঞ্চুরিতে যে রেনেসাস হয়েছিল বঙ্গদেশে, তার থেকেও বেশি বেগবান ছিল ষোড়শ শতকের চৈতন্য রেনেসাস। কারণ 19 সেঞ্চুরির যে রেনেসা, সেটা অনেকটা নগর কেন্দ্রিক ছিল, গ্রামে সেভাবে পৌঁছয়নি। 19 সেঞ্চুরিতে রামমোহন রায়, বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রমুখদের যে নবজাগরণ বাংলার বুকে ঘটেছিল, সেটা অনেকটাই নগর কেন্দ্রিক ছিল। সেটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে সেভাবে ছড়িয়ে পড়েনি। কিন্তু চৈতন্য যে আন্দোলন, চৈতন্য রেনেসা, সেটা কিন্তু 500 ইয়ার্স আগে সমস্ত ভারতবর্ষব্যাপী, সমগ্র ভারতবর্ষব্যাপী সেটা প্লাবিত হয়েছিল। সেটার ফল আজকেও সনাতন ধর্মের অস্তিত্ব বহমান আছে। তো আমি পরবর্তী পর্যায়ে আসছি। আমাদের উত্তর পূর্বাঞ্চল এমনিতেই পুণ্যভূমি, এখানে অনেক সাধক ফকিরের জন্ম হয়েছে, এবং যেহেতু পূর্ববঙ্গের একেবারে পার্শ্ববর্তী অঞ্চল হচ্ছে এই বরাক উপত্যকা, এই উত্তর পূর্ব ভারত, তো সেখানে শ্রীহট্ট জেলা যেহেতু চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি, এবং শ্রীহট্ট জেলার যারা মানুষ, তারা এমনিতেই তারা অনেক প্রাচীনকাল থেকেই সেখানে পড়াশোনার প্রচলন রয়েছে, সংস্কারমুখী আন্দোলন মানুষের মনে রয়েছে। তো যেহেতু এর পার্শ্ববর্তী অঞ্চল, এটা প্রভাবিত হবেই। এবং এই 500 ইয়ার্সের যে সময়কাল, তার শেষ দিকটায় যখন চৈতন্য দর্শনের একটু আমরা, যেহেতু আমরা মানুষ, আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় সেই ভক্তি আন্দোলন থেকে অনেকটা বিচ্যুতি আমাদের ঘটে। চৈতন্য মহাপ্রভু তো 48 ইয়ার্স বেঁচে ছিলেন, ষোড়শ শতাব্দীতে তিনি ইহলীলা সংবরণ করেছিলেন। সেটাকে ধরে রাখার জন্য, বৈষ্ণব আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো অনেক মহাপুরুষের জন্ম হয়েছে। এর মধ্যে আমরা শ্রীরামকৃষ্ণের কথা বলতে পারি। এই উপত্যকায়, বরাক উপত্যকায়, রামকৃষ্ণ তো পশ্চিমবঙ্গে, এই উপত্যকায় বিহারা অঞ্চলের পার্শ্ববর্তী গ্রাম বারাপুয়ায়, যিনি আজকে থেকে প্রায় 150 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, ভুবনেশ্বর সাধু ঠাকুর। তিনি ছোটবেলায়, আমরা কিংবদন্তি রয়েছে, ছোটবেলায় তিনি যেমন শৈশব, নিতান্ত শিশুর খেলনা থাকে কিভাবে, ফুটবল নিয়ে খেলাধুলা করে, ক্রিকেট নিয়ে খেলাধুলা করে, কিন্তু
ভুবনেশ্বর সাধু ঠাকুর যখন শৈশবে, তখন তিনি কচুপাতাকে কেটে এটা করতাল তৈরি করতেন এবং নাম কীর্তন করতেন এবং নিজের হাতে মূর্তি গড়ে, বিগ্রহ গড়ে পূজা করতেন, মাদুকুরি করতেন, করে সেটার পূজা করতেন। এই যে গভীর তত্ত্ব, একেবারে শৈশবে গভীর তত্ত্ব, এই তত্ত্ব শিশুদের মধ্যে দেখার কথা নয়, কারণ তারা তো মহাপুরুষ, তারা শৈশবটা একটা লীলা। সুতরাং তিনিও কিন্তু এই বৈষ্ণব আন্দোলনকে, চৈতন্য প্রবর্তিত আন্দোলনকে গতিদান করেছেন। তিনি সনাতন সিংহ ও মালতী সিংহের সন্তান ছিলেন। তার পিতার নাম ছিল সনাতন সিংহ এবং মাতা মালতী সিংহ। তিনি বারোপুয়ায় জন্মগ্রহণ করেন। এই অঞ্চলের বারোপুয়া, এই গ্রামটি অধুনা নাম ভুবনেশ্বর নগর, তার নামেই নামাঙ্কিত করা হয়েছে। এই সাধু ঠাকুরের আশ্রমের জন্মভিটায় আমি অনেকবার গেছি। এক দিব্য অনুভূতি হয়। যে জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন, এই জায়গার মানুষ আমি, দিব্য অনুভূতি, এটা প্রভাব আমরা অনুভব করি। তো সাধু ঠাকুর যখন বিদ্যাশিক্ষা, তার পাঠ গ্রহণ করতে শুরু করলেন, তার পিতাও ছিলেন পণ্ডিত, মাতাও ছিলেন সংস্কারমুখী মহিলা। তো তিনি বৃন্দাবনে গেলেন, কৃষ্ণদাস বৈরাগী কাছে তিনি দীক্ষা নিলেন, তীর্থ ভ্রমণ করলেন। সেখানে নরোত্তম দাস বৈষ্ণবের বাড়িতে থেকে সাধন ভজন করলেন এবং সুশিক্ষায় এবং সাধন ভজনের মধ্য দিয়ে, গ্রন্থ পাঠের মধ্য দিয়ে বিদগ্ধ পণ্ডিত হয়ে উঠলেন এবং আধ্যাত্মিক মার্গের এক নিরহংকারী বৈষ্ণব হিসেবে চিহ্নিত হলেন। সেটা আরেকটা অধ্যায়। এবং তিনি কিন্তু নবদ্বীপে পদার্পণ করলেন। নবদ্বীপে যখন তিনি পদার্পণ করছেন, আজকে থেকে 70-80 বছর আগে বা 100 বছর আগে, 100 বছর আগে হবে যখন পদার্পণ করছেন, তখন নবদ্বীপে বৈষ্ণব আন্দোলনটা, চৈতন্য প্রভাবিত আন্দোলন, প্রবর্তিত আন্দোলন অনেকটাই স্থিমিত হয়ে যাচ্ছে। তিনি সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য সেই নবদ্বীপে তিনি পদার্পণ করলেন এবং সেখানে থেকে বৈষ্ণব আন্দোলনকে, চৈতন্য প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনকে গতিদান করলেন। এবং তিনি শ্রীহট্টেও গেছেন। চৈতন্য মহাপ্রভুর সেই ঢাকা দক্ষিণে তিনি গেছেন, স্বপ্নাদিষ্ট হয়ে সেখানে গেছেন। সেখানে নিয়ম সেবায়, সেখানে ঠাকুর সেবায় ব্যাঘাত ঘটছে, তিনি স্বপ্ন দেখছেন, সেখানে গেছেন, সেখানে গিয়ে হরিসভা প্রতিষ্ঠিত করেছেন, সেখানে মন্দিরের পরিচর্যা করেছেন। সুতরাং এই শ্রীল প্রভুপাদ ভুবনেশ্বর ঠাকুরেরও বৈষ্ণব আন্দোলনকে, কীর্তন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবদান অনস্বীকার্য। তো আজকের আমার এই ছোট্ট আলোচনায় প্রভুপাদ শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরকে প্রণাম জানাই এবং তার আন্দোলন, তার আদর্শ যদি বরাক উপত্যকা, উত্তর পূর্বাঞ্চল, বৃন্দাবন, মথুরা, সব জায়গায় বলছি, পৃথিবীর সর্বত্র যখন পৌঁছে যাবে, তিনি তো আসলে পূর্ববর্তীকে অনুকরণ করে পরবর্তী এর যে এগিয়ে নিয়ে যাওয়ার যে বার্তা, পতাকাকে বহন করে নিয়ে যাওয়ার যে প্রচলন রয়েছে, সেটা তিনি করেছেন, বৈষ্ণব আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। এবং চৈতন্যদেব এবং শ্রীল প্রভুপাদ ভুবনেশ্বর ঠাকুর, তাদের বৈষ্ণব আন্দোলন, তাদের ভক্তি আন্দোলন যদি আমরা আত্মস্থ করতে পারি, এই বৈষ্ণব আন্দোলনকে যদি শিক্ষা দেওয়া যায়, সেই শিক্ষায় যদি শিক্ষিত হই, আজকের যে হানাহানি, আজকের যে হিংসা, দৈন্যদশা আমাদের, সেটা থেকে মুক্তি লাভ আমরা করতে পারি। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন, এই বরাক উপত্যকা তথা আসামে
বৈষ্ণব আন্দোলনের অনন্য যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবকে স্মরণ করতে হয়। যদিও আজকের এই টপিকটা শঙ্করদেব আমার টপিকের মধ্যে ছিলেন না, কিন্তু তাকেও তার যে বৈষ্ণবীয় আন্দোলন, তিনি যে অসমীয়া সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন, আসামকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেটা অনস্বীকার্য। তার একে কৃষ্ণ নাম, কৃষ্ণের মধ্যেই আমরা স্থিত হই, কৃষ্ণের মধ্যেই আমরা যাতে নিজেকে ধন্য করতে পারি, কারণ কৃষ্ণ নাম বিনে জীবে অন্য গতি নাই রে। তো এই হরে কৃষ্ণ নাম সংকীর্তন যাতে আরো ব্যপ্ত হয়, আরো এগিয়ে যায়, এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। পরিশেষে মহাপ্রভু শ্রী চৈতন্য, শ্রীল প্রভুপাদ, ভুবনেশ্বর ঠাকুর, ভুবনেশ্বর সাধু ঠাকুরের শ্রীচরণে প্রণতি জানিয়ে আমার এই আলোচনা শেষ করলাম। নমস্কার। স্যার স্যার ফিনিশ